আমাদের ছেলের সাথে হয়েছে, তাই অন্য ছেলের সাথে করবেন এটা কোনো গ্যারান্টি নেই। উনি বছর বছর এরকম করেই আসছে, বছর বছর আম চাষ করছে, আর বছর বছর একটা করে বাচ্চা এরকম চর মারছে। এর আগে কোনদিন একটা মেয়েকে 8 বছরে মেরেছে, আজকে আমাদের ছেলেটাকে খেয়ে নিয়েছে। এমন কি গ্যারান্টি নেই যে উনি বেরিয়ে আবার এই কাজটা করবে না? আমরা চাই ওই বাড়িটা পুরো সিল করে, আর ওনার একেবারে কারাদণ্ডে আরো কুটুরির মধ্যে থাকুক, সারা জীবন উনি যেন বেরোতে না পারে, এটাই আমরা চাই। তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে, সত্যি তাই, তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে। দেখুন, একেবারে মানে আনওয়ান্টেড ইনসিডেন্ট, ভেরি আনফর্চুনেট। তবে আমি ইনচার্জ এই পুলিশ স্টেশনের সমীরবাবুর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হলাম এই কারণে যে প্রথম দিক থেকেই তারা একেবারে ঘটনার মুহূর্ত যখনই জেনেছেন তখন থেকে খুব অ্যাক্টিভলি এই বিষয়টি দেখে, যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে আমরা জানি, কিন্তু এন্টায়ার ইনভেস্টিগেশন তো পুলিশের তরফ থেকে প্রয়োজন, তাকে অ্যারেস্ট করেছে। এবং আমরা বলে এলাম যে কোনোভাবেই যাতে ওই ভদ্রলোক ছাড়া না পান, যে এই দুষ্কর্মটি করেছেন। এবং এই রকম একটি তরতাজা 17 বছরের জাস্ট কিছু বেশি তার বয়স, তামিলনাড়ুতে থাকতো ছেলেটি, এসছিল, তার মামার শ্রাদ্ধ ছিল। এবং মর্মান্তিক ঘটনা, একটা আমপাড়াকে কেন্দ্র করে মারতে পারতেন, তাকে ডেকে কাউকে বলতে পারতেন। ভয়ঙ্কর এই রকম এখনও পর্যন্ত কোথাও তরমুজ কেউ নিয়ে নিচ্ছে তার জন্য মেরে ফেলছে, আম কেউ পারছে তার জন্য মেরে ফেলছে। অ্যাকচুয়ালি মানুষ কত অসভ্য বর্বর হয়ে গেছে সেটা আমরা দেখলাম। কিন্তু প্রশাসন কুইক ব্যবস্থা নিয়েছে এবং পরিবারকে এই গ্রেপ্তারির পর পরিবার কিছুটা হলেও তারা প্রশাসনের উপরে আস্থা রেখেছে। এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশন চলছে। এবং ওনারা বলেছেন, হ্যাঁ 10 দিনে পুলিশ হেফাজতে আছে। ওনারা বলেছেন যে কোনোভাবেই সর্বোচ্চ সাজা যা হয় আমরা তার ব্যবস্থা করব, এইটা আমাদের বললেন। আমার মনে হয় যে সত্যিকারের যদি পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি হয় ফাঁসিই হবে। মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড যেটা সাধারণত হয়ে থাকে ইমিডিয়েটলি তো বলার নয়, কারণ বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এই বিষয়টি হবে। তবে সম্মানের ভয়ে আমার বাড়ির দিকেও আসেনি, ও বাগানের দিকে ছুটেছে। মারতে মারতে যখন ওকে নিয়ে গেছে বেকায়দায় চলে রেখে মেরে এমন একটা জায়গায় ওকে নিয়ে গিয়ে বডিটা ফেলে রেখেছে যেখানে যেন কেউ না দেখতে পায়, জনশূন্য কেউ না দেখতে পায়। তবে আমি বলবো রাজ্য সরকারের কাছে নিহত পরিবারের কে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়। এখানকার বিধায়ক এবং এমপি যিনি আছেন তাদের কাছেও আবেদন থাকবে। তার কারণ এই রকম একটি খুব সাধারণ পরিবারের ছেলে যে বাইরে কাজ করত, সে আসতেও পারতো না, তার মামা মারা গেছিলো বলে সে এসেছিল। তো স্বাভাবিক কারণে এই পরিবারটির পাশে যাতে দাঁড়ায়, কারণ বাড়ির ছেলে তো। কি তারা প্রতিশ্রুতি দিয়েছেন জানি না, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন করছি যে রাজ্য সরকার যাতে কম্পেনসেশন দেন, যে ওদের পরিবারের কাউকে চাকরি যদি দিতে পারে কিংবা যদি এককালীন অর্থ সাহায্য দেওয়া যায়। কারণ ছেলে মারা গেছে, তো ছেলে স্বাভাবিকভাবেই বাবা মাকে দেখে, ভবিষ্যতের পথচালক হয়।